অলসতা কত প্রকার আমাকে না দেখলে হয়তো বোঝা যাবে না। আমার যত অলসতা এই ভিডিও করা নিয়ে অলসতা। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিনভর ব্লগ আপলোড দিতেছি, তোমরা আবার আমাকে ভুলে যেও না। আমি ভিডিও আপলোড করতে চাই কিন্তু ভিডিও করে রেখে দিয়ে অলসতার কারণে দিতে পারি না। ঘুম থেকে উঠে সেহরি করে নিয়েছিলাম, সরি করে তারপরে নামাজ পড়ে নিতেছিলাম ফজরের। নামাজ হয়ে গেলে আমি তসবি তেলাওয়াত করি, তসবি তেলাওয়াত হয়ে গেলে ওদিন ঘুমিয়ে পড়ি। তারপর ইসুব এসে ডাক দেয়। সেদিনকে আমি ইসুব তাড়াতাড়ি ডেকে দিচ্ছিল বলে আমি ওকে বলেছিলাম তুমি ৯টার দিকে আসবাস, কিন্তু মজার ব্যাপার সেদিনকে আমার ঘুমই হতেছিল না, এর জন্য বাহিরে চলে গিয়েছিলাম। দেখো কত সুন্দর চারিদিকে। সকাল বুঝতেই তো পারছো, ব্লগ বান্নার ওখানকার কাজ করার মানুষগুলো এক থেকে ওঠে না। এখানে দেখে তারপর একটু সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখছি শিমুল গাছে কতগুলো শিমুল ফুল ফুটেছে। ওখানে এবার দাঁড়িয়ে থেকে শিমুল গাছের ওখানে দেখতেছিলাম বসন্তের গাছ ভর্তি লাল টকটকে রক্তের মতো ফুল, কত সুন্দর না তাই না? ছোট থাকতে কি করতাম জানো, এই ফুলগুলো শুকিয়ে রেখে দিয়ে কার কাছে কতটা বেশি আছে দেখতাম। দেখো এত সুন্দর লাগছে, সূর্যটাও দেখো মনে হচ্ছে এখনই উঠবে উঠবে। আমি দাঁড়িয়ে থেকে দেখছি একটা ফুল থপাস করে নিতে পড়ে গেল, পড়ে পড়ে একসময় তুলোর দানা হয়ে যাবে। হাঁটতে হাঁটতে আমি ওই দিকটাই যাইতেছিলাম, যে দেখছি গাছে অনেকগুলো মুকুল এসেছে, আবার আমও ধরেছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত আমগুলো ভালোই বৃষ্টি হয়, তাহলে তো বুঝতে পারছো কম ঝরে যাবে। কিছুক্ষণ থেকে আবার ওই দিকে গেলাম, যে দেখছি ফাইমদের দোকান এখনো খোলা। ফাইমের নানি পানি টানি নিয়ে আসছে, আর ওখান থেকে দেখছি ডালিম ফুলগুলো কত সেটায় না। শান্তির সময় এর জন্য ভালো লাগে, গাছেতে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে এবং ফজরের পর একটা শীতল হাওয়া বয়, যে হাওয়াটা নিলে মনে হয় ঠিক জান্নাতি হাওয়া। কিছুক্ষণ থাকার পর দেখছি একজন পান নেওয়ার জন্য চলে এসেছে, চাচি সেখানে পান বানিয়ে তাকে দিতেছে। তোমরা আবার বললো না যেন রোজে রমজান মাসে আবার পান বানাচ্ছে। ওখানে যারা ব্লকের কাজ করে তারা অনেক পরিশ্রম করে, তো তাই তারা রোজে রাখতে পারে না। আমার মনে হলো আমি ইউসুফকে নিয়ে এসে পড়িয়ে দিই। তারপর ইউসুফকে বাসায় থেকে ওকে নিয়ে ডেকে নিয়ে আসলাম। দেখো ওর পড়তেছে, ওখা প্রথমে পড়া দেখিয়ে দেওয়া লাগে, তারপর ও খুব সুন্দর করে পড়ে নেয়। পড়তে আমার আয়াত চলে এসেছে, আজকে আবার আমার আঙুল দিয়ে ধরে ধরে পড়ানো লাগে। ও ছোট তো, টোরে চলে গেলে আমার কিছুটা কাজ থাকে, সে কাজ হয়ে গেলে তারপর আমি জহরের নামাজ পড়ে নিয়ে বসে থাকি। তো না লাগলে আবার কোনোদিন ঘুমিয়েও পড়ি। এই যে আমার আম্মার দেখো রান্নাছে ছোলা বোন দিয়া, তারপর ফলগুলো সুন্দর করে কাটা হয়েছে, তাকে পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলি বানানো, তারপর আম্মার কাছ থেকে সুন্দর করে ফলগুলো কেটে দেওয়া। আম্মু ফলগুলো কেটে রাখলে আমি তারপরে এসে তারপর প্লেটে প্লেটে সব ইফতারিগুলো বেরিয়ে দিই। প্রথমে প্লেটটাতে ছোলা দিয়েছিলাম, তারপরে খেজুর দিয়েছিলাম, চপ দিয়েছিলাম দিয়েছিলাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতেছিলাম। তারপর একে একে আমি মালটা আপেল না তরমুজ ফলগুলো সুন্দর করে দিয়ে দেরি হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি বাসার জন্য সবার জন্য প্লেটগুলো গুছিয়ে আবার বাড়ির পাশে আমার চাচিদেরকে দেওয়ার জন্য প্লেটগুলো গুছিয়ে আবার তাড়াতাড়ি ওদেরকে দিয়েছিলাম, নিয়ে এসে ইফতারি বা নামাজের জন্য দিয়েছিলাম। নামাজ হয়ে গেলে আমি বসে থাকি, কিছুক্ষণ বসে থাকি ভিডিও এডিট করে। এডিট হয়ে গেলে আজকে আমার আম্মু রান্না করেছিল আমার পাতলা খিচুড়ি বা বাল্লাটকা খিচুড়ি, সেটাকে আবার উপরে ঘি দিয়ে তার উপর কিছুটা আচার পেঁয়াজের চপ আলুর চপ, এটা নিয়ে আমার খেতে অনেক মজা লাগে। সাথে কাঁচামরিচ থাকতে তার কোনো কথাই না। খাওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ বসে থাকি, বসে থাকার পর এসার নামাজ তারাবির জন্য নামাজ পড়তে যাই। প্রতিদিন ২০ রাকাত করে আমার নামাজ পড়া হয়। তোমরা কত রাকাত করে পড়ো, খাত নাকি ২০ রাকাত? তবে আমার ৬০ দিন ইসলাম ভিডিওটি তোমাদের ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।